সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো ছিলাম। দেখো এতক্ষণ কি সুন্দর আকাশটা বেশ ঝলমলে রোদ উঠেছিল, আর এখন দেখো গামলা করে সব রেখেছি কেচে, এবার ওপরে নিয়ে যাবো। বাস কি অন্ধকার করে এসছে চারিদিকে, বুঝতেই পারছো। মানে এটা একটা লাইট জ্বালিয়েছি, তাতেই দেখো অন্ধকার ঘর একদম। মানে এত বিরক্তি লাগছে না, কি বলবো তোমাদেরকে। চলো পুজো টুজো আগে দিয়ে আসি, কাছে বেলপাতাও তুলিনি সকালে। আর না, যখন একবারে ঠাকুরের বাসনটা মাজতে হবে, এখন কী করে করবো ভগবান জানে। জোর বৃষ্টি আসছে। চলো আর দেরি করবো না, জামা কাপড় কোথায় মেলবো ভাবছি, থাক পরে মেলবো। আর ঘুরে এসছে, দেখেছ কী অবস্থা। একটু সুন্দর সকাল থেকে আকাশটা ঝলমলে ছিল। ও আজকে এখানে একটা ফুটেছে, রানীর রাসমণি ফুটেছে। কয়েকটা দোপাটি তুলেছি, ঝিঝি পড়া শুরু করে দিয়েছি, আর দোপাটিটাও পড়ে যাচ্ছে সব। চল আমি আগে বেলপাতাগুলো পেরে নিই। গোলাপ ফুটেছে, চল আমি বেলপাতা পারি রাখবো। আর পুজো দেওয়া হয়ে গেল। দেখো আমি গাছের থেকেও ফুল পেয়েছি, আর বাজার থেকে সকালবেলা তোমাদের দাদাভাই এনে দিয়েছে আজকে। এই যে ছোটো ছোটো জবাগুলো সব বাজার থেকে দিয়েছে, বড়ো বড়োগুলো আমাদের গাছে পেয়েছি, চারটে পেয়েছি। যাই হোক, অপরাজিতা ফুল টুল সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেল আমার। আর দেখো বাইরে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, দেখো কি বৃষ্টি, মানে আবার উঠতে হলো আমাকে এখন। পুজোটা হয়ে গেলে বৃহস্পতিবার, এর বন্ধুরা কী যে শান্তি লাগে কি বলবো। তোমরা বলো কেমন গোছানো হয়েছে পুজো, মানে কেমনভাবে পুজো দিয়েছি। পুজো টুজো দিয়ে জামা কাপড় পুজো করতে করতেই আবার তুলতে হলো, দিয়েছিলাম সব। এখন ছাদ মানে বারান্দায় মেলে ঠেলে দিয়ে যে টিফিনকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে এসছে। তারপর দেখো একটু কাঁকরোল ছিল, দুটো কাঁকরোল ভেজে নিচ্ছি, না নষ্ট হয়ে যাবে। আর বর্ষাকালে না যতই ভালো সবজি আনা হোক, যেন একটু কীরকম হয়ে যায়, বিশেষ করে কাঁকরোলগুলো। আর ডালের সাথে অবশ্য ভাজা খেতে তো ভালোই লাগে। আর এদিকে দেখো আজকে করব পনির আলু মটরশুঁটি দিয়ে তরকারি, যেটা আমার মেয়ের খুব পছন্দের একটা তরকারি। ও খুব ভালোবাসে এই পনিরের তরকারিটা দিয়ে, মানে এটা হলে ওর ভাত খাওয়া হয়ে যায়। দেখো আমি পনির না সবসময় সাদা তেলেই করি। আগে একটু কাঁকরোলটা ভেজে নিয়েছিলাম, পনিরগুলো ভেজে রেখে দিলাম। এবার দেখো কড়াতে যা যা ফোড়ন দেওয়া দিয়ে দিলাম, ওই সাদা জিরে একটু দারচিনি এসবই দিয়েছি। দিয়ে এবার আলু বেশি করে একটু আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারিটা করব, কারণ এই তরকারিটা একটু থাকলে কালকে মেয়ের সকালে টিফিন হয়ে যাবে। এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না, তো ওর জন্য একটুখানি আলু আর কাঁচকলা দিয়ে একটু তরকারি করে রেখে দিয়েছি, যেহেতু নিরামিষ আজকে ওকে রাতে, মানে রাতের খাওয়ার জন্য অল্প করে একটু ওর মতোই করে রাখছি। যদি পনিরের থেকে আলু 2 পিস খায় তো খাবে, ওটা আগে করে রাখি ওর জন্য। আর এদিকে দেখো মানে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ আর একটু দিয়েছি কী বলে টমেটো কেচাপও দিয়েছি, কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি দেখো, আর মটরশুঁটিও দিয়ে দিয়েছি। ভালো করে এবার মশলা আলু সব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার পুরো কষানো একদম রেডি, তেল ছেড়ে দিয়েছে। আর ভাজা আর কষানোর উপরেই কিন্তু রান্নাটা হয়, তাই না বলো বন্ধুরা? যত সুন্দর করে ভেজে কষিয়ে রান্না করবে, রসিয়ে কষিয়ে, ততই কিন্তু রান্নাটা বেশ ভালো হবে। আর যেমন তেমন করে করলে তো সেরকমই হয়ে যাবে। যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। এই দেখো পনিরটাও দিয়ে দিয়েছিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে। আর এদিকে 2 রকম ডাল মিশিয়ে যে ডালটা করেছি, দেখো একটু টমেটো, একটু ধনেপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি সোমবার দিয়েছিলাম। আর রাঁধুনি সোমবারের ডাল এত খেতে ভালো লাগে, সারা ঘর সুন্দর গন্ধ হয়ে যায়। দেখো রান্না সব হয়ে গেছে, গ্যাস মোচাও হয়ে গেছে, সব বাসনগুলো এখানে দিয়ে রেখেছি। কি ভ্যাপসানি গরম লাগছে, উফ বাপরে বাপ। চলো এবার ফ্রেশ হয়ে নিই আবার। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, আর আকাশের অবস্থা দেখো অন্ধকার, মানে যা আবার রোদ উঠেছিল। আমি আর দিইনি জানো তো, সেই বারান্দায় দিয়ে রেখেছি। পুজো করে এসে একবারে নিয়ে চলে এসেছি। জানি রোদটা হচ্ছে বদমাশি রোদ। যাই হোক, এই যে সব নিয়ে খেতে বসে পড়লাম। আজকে একদম সিম্পল মেনু, মানে বৃহস্পতিবার নিরামিষ থালি। চলো খাওয়া দাওয়া করি নি দুজনে। সন্ধে হতে সন্ধি দিলাম, দিয়ে তারপরে দেখো একটা পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে। আগে একটা নিয়েছিলাম চপিং বোর্ড, ওটা না ভালো হয়নি, স্টিলের নিয়েছিলাম, ওটা রিটার্ন করে দিয়েছিলাম। আবার এটা একটু ভালো দেখে নিলাম, এটা বেশ ভালোই এসছে। দেখো একদিক মানে হচ্ছে উডেনের, আর একদিক হচ্ছে স্টিলের। সাইজটাও ঠিকঠাক এসছে, আর খুবই ভালো এসছে এটা দেখলাম। আর বর্ডারটাও বেশ একটু প্লাস্টিকের রয়েছে।
বেশ দেখছি বেশ প্লেন, খুবই ভালো স্টিলটা দেখো, এত মানে মুখ দেখা যাচ্ছে পুরো আয়নার মতো। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।